বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি ঘরের ভিতরে বসেছিল তার সন্তানের সাথে এবং কি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। মা, এই বৃষ্টি কতক্ষণ নামবে? দেখো বাবা, বৃষ্টি দিন শুরু হয়ে গেছে। এখন তো 4-5 মাস এরকম মাঝে মাঝে বৃষ্টি হবে। আমাদের এখন এইভাবে ঘরে থাকতে হবে, কোনো কিছুই করার নেই। তারা এসব কথা বলতেছিল, তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়, বাতাস শুরু হয়ে যায়, তখন ঘরটা ভেঙে নিচে পড়ে যায়। মা, আমাদের ঘরটা তো ভেঙে পড়ে গেল। মা, এখন কি হবে? মা, এখন আমরা থাকবো কোথায়? বৃষ্টির মধ্যে যাবো কোথায়? খোকা বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমাদের প্রতিবেশী আছে না, তাদের ঘর এই গাছের বছর যখন ভেঙে গিয়েছিল, তারা তো আমাদের বাসায় এসেছিল। এবার আমরা তাদের বাসায় থাকবো, চলে যাই। খোকা তখন তার মায়ের পিঠের উপরে উঠে বসে, তার মা তখন উড়ে যেতে থাকে, কালোকে ওর বাসার সামনে গিয়ে দরজা টুকাতে থাকে। কালু ভাই, গরি আপু, প্লিজ দরজাটা খুলো। আমি টুনটুনি পাখি বলছিলাম, আমার ঘরটা ভেঙে গিয়েছে, প্লিজ দরজাটা খুলো। কালু দেখো, টুনটুনি পাখি আমাদের বাসায় থাকতে এসেছে। একটু আগে তার ঘরটা ভেঙে গিয়েছে, আমি জানলা দিয়ে দেখেছি। আমাদের ঘরে থাকতে এসেছে, তুমি কি বলো? ঘড়ি, তুমি চুপ করে থাকো। আমাদের এটা ঘর কোনো হোটেল না যে আমাদের এখানে তাদেরকে থাকতে দিব। যেখানে মন চায় সেখানে যাক, আমাদের দরজা খুলতে হবে না, এখানে বসে থাকো। কালো আর গড়ি যা কিছু বলছিল টুনটুনি পাখি বাইরে থেকে সব কিছু শুনতে পাচ্ছিল। তবু টুনটুনি পাখি কালোকার গড়িকে ডাকতে থাকে। কালু ভাই, গরি আপু, গেছে বছর তোমাদের ঘরটা যখন ভেঙে গিয়েছিল, তখন তোমরা পুরো 2টা মাস আমার ঘরের ভিতরে ছিলে। আজকে যখন আমি বিপদে পড়েছি, তখন তোমরা আমাকে ঘরের দরজায় তো খুলছো না, ঘরের নিচে তো দৌড়ে থাক, তুমি দরজায় তো খুলছো না। টুনটুনি পাখির বাচ্চা, তুই এমনিতে আমাদের ঘুমটা ভেঙে দিয়েছে, যেমন বড় বড় কথা বলছিস। যা বলছি এখান থেকে, না হলে তোর কিন্তু হাড্ডি গুড্ডি ভেঙে দেবো, ধুলাই করবো কিন্তু তোকে ধরে। গড়িও তখন ভয়ের কারণে দরজা আর খুলে না। অন্যদিকে টুনটুনি পাখি তার সন্তানকে নিয়ে বড় একটি গাছের ডালের নিচে বসেছিল। শয়তান কালোগুলি তো অনেক খারাপ। তারা গেছে বছর সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়েছিল, এবং আমি বললাম, তাও দরজাটা খুললো না। মা, আমার অনেক ঠান্ডা লাগছে। মা, সারা রাতকে আমাদের এখানেই কাটাতে হবে। মা, আমার তো অনেক ঠান্ডা লাগছে। খুকা বাবা, আজকের রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। তুমি আমার কাছে চলে আসো, আমি কালকে সকালবেলায় দেখি একটা কিছু করে দেবো, ঘরের ব্যবস্থা করবো। তুমি আমার কাছে চলে আসো। টুনটুনি পাখি তখন তার সন্তানকে বুকে জড়িয়ে রাখে এবং কি এভাবে সকাল হয়ে যায়। বৃষ্টি থেমে গিয়েছিল। খোকা বাবা, আমাদেরকে ঘরের জন্য কিছু জিনিসপাতি প্রয়োজন আছে, চলো সেগুলো আমরা জোগাড় করি, চলো যাই। মা, তুমি ঠিক কথা বলেছো। কালকে রাত্রে আমি শান্তিতে ঘুমাতে পারিনি। মা, অনেক কষ্ট হয়েছে তোমার আর আমার। আজকে কষ্ট করবো না মা, বৃষ্টিতে তো থেমে গিয়েছে। তাহলে চলো মা, আমরা ঘরের ব্যবস্থা করে ফেলি, আমরা আরাম মতো ঘুম পাড়তে পারবো। তাহলে চলো মা। মা ছেলে তখন দুজনে তারা ঘন জঙ্গলের ভিতরে চলে আসে। সেখানে এসে দেখতে পায় সব কিছুই ভিজে গিয়েছে, কোনো কিছু শুকনা নেই, ঘাস থেকে শুরু করে গাছ পর্যন্ত। খোকা বাবা, এখন আমি ঘর কিভাবে বানাবো? সব কিছুতে ভিজে গিয়েছে, শুকনা ঘাস নেই, শুকনা কোনো কাঠ করিও নেই, তাহলে কিভাবে বানাবো আমি ঘর? না মা, ওই দেখো ওখানে কত বড় একটা গাছ আছে, সেখানে গর্ত আছে। মা, চলো সেখানে আমরা বাসা বানিয়ে আমরা সেখানে থাকবো। আমরা ঘর পেয়ে গেছি মা, চলো। টুনটুনি পাখি তখন সেই গাথাটাকে ভালো করে দেখে বলতে থাকে, খোকা বাবা, এই গর্তের ভিতরে পোকামাকড় কোনো কিছুই নেই, আমরা খুবই আরাম মতো এখানে থাকতে পারবো। বাবা, তুমি খুবই ভালো কাজ করেছো, ঘরটা খুঁজে বের করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। টুনটুনি পাখি তখন সেখানে বসবাস করা শুরু করে দেয়। একদিন টুনটুনি পাখি সে খাবারের খোঁজে বাইরে বের হয়ে যায়। খাবার খুঁজে এসে দেখতে পায় তার ছেলে বাইরে দাঁড়িয়ে কান্না করছে। খোকা বাবা, তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? আর আমাদের ঘর কোথায়? মা, একটি শয়তান লোক এসেছিল এবং কি আমাদের গাছটা কেটে নিয়ে গিয়েছে। মা, কিছু মিনিটের ভিতরে কেটে নিয়ে গেল গাছটা। এখন আমরা থাকবো কোথায় মা? আমরা থাকবো কোথায় এখন? খোকা বাবা, তুমি কান্নাকাটি করো না বাবা, তুমি চুপ করো, এবং কি আমরা অন্য কোথাও ঘর খুঁজে নেবো। তোমাকে চিন্তা করতে হবে না বাবা, ঘরের ব্যবস্থা আমি তোমাকে করে দেবো। আমি কিছু আঙ্গুর ফল এনেছি, তুমি এগুলো খেয়ে নাও। টুনটুনি ছেলে তখন আঙ্গুর ফল খেতে থাকে। অন্যদিকে এইভাবে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। অন্যদিকে টুনটুনি পাখি উড়ে একটি ভালো জায়গায় খুঁজছিল থাকার জন্য। আকাশের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে তখন বৃষ্টি চলে আসে। টুনটুনি পাখি একটি ডালে গিয়ে বসে পড়ে তার সন্তানকে নিয়ে। আরে, আমার ছেলে দেখা যায় ঠান্ডার কারণে কাঁপতেছে। আমার মনে হয় আমার ছেলের জ্বর চলে এসেছে। খোকা বাবা, তুমি এখানেই থাকো। খোকা বাবা, আমি তো এভাবে বসে থাকতে পারবো না। আমি তোমার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দেখি পারি কিনা। তুমি এখানে বসে থেকে কোথাও যেও না কিন্তু। টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে তার ছেলে তো কান্নাকাটি করছিল। তখন সে জায়গায় একটি ছোট মেঘ চলে আসে। ছোট বন্ধু, তুমি এখানে কান্নাকাটি করছো কেন? তোমার মা কোথায় গিয়েছে? তুমি বৃষ্টিতে কিসের জন্য ভিজছো? দেখো বৃষ্টি বন্ধু, আমার মা আমার জন্য ঘরের ব্যবস্থা
করতে গিয়েছে এবং কি কালকে রাত্রেবেলা আমাদের বৃষ্টিতে ঘরটা ভেঙে গিয়েছে। প্লিজ বৃষ্টি বন্ধু, চালু করে বৃষ্টিটা থামিয়ে দাও না। কালকে থেকে আমরা এভাবে বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছি, প্লিজ বৃষ্টিটা থামিয়ে দাও। দেখো ছোট বন্ধু, আমি তো বৃষ্টি থামাতে পারবো না, কিন্তু আমি তোমাকে সহযোগিতা অবশ্যই করব। ছোট মেঘ এবং কি খোকা তারা দুজন কথা বলছিল, তখন সে জায়গায় টুনটুনি পাখি চলে আসে। টোকা বোকা সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও তো মনে করতে ঘর বাড়ি পেলাম না, কেউ আমাদেরকে সহযোগিতা করছে না, সব জায়গায় শুধু পানি আর পানি। আর ছোট মেঘ, তুমি এখানে কি করছো? তুমি কি এখন আমাদের মাথার উপরে শুবে নাকি? প্লিজ আন্টি, আপনি রাগ করবেন না, আপনি একটু শান্ত হন এবং কি আপনি আমাকে ভুল বুঝছেন। দেখো মা, আমার বন্ধু ঠিক কথা বলেছে, সে আমার বন্ধু হয়, আমাদেরকে সহযোগিতা করার জন্য সে এই জায়গায় চলে এসেছে। মা তুমি একটু শান্ত হয়ে যাও। আন্টি, আমার বন্ধু ঠিক কথা বলেছে, আপনাকে থাকার জন্য আমি সুন্দর একটি জায়গা দিব। টুনটুনি পাখির তো বিশ্বাসই হচ্ছিল না। অন্যদিকে সেই ছোট মেঘটি একটি মেঘের একটি সুন্দরভাবে ঘর তৈরি করে দেয়। এই নাও বন্ধু, তোমার জন্য আমি একটা মেঘের ঘর বানিয়ে দিয়েছি। এই ঘরটা কখনোই ভাঙবে না, খুবই আরাম মতো থাকতে পারবে। এটা হচ্ছে তো জাদুর মেঘের ঘর। মেঘ বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। এই পুরো জঙ্গলে কারো কাছে মেঘের ঘর নেই, একমাত্র আমার কাছে ছাড়া। ছোট মেঘ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়ানোর জন্য, আমাদেরকে সহযোগিতা করানোর জন্য। তোমার এই উপকারের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। সেই ছোট মেঘটা খুশি হয়ে সেখান থেকে সে তখন চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখি সেই ঘরে খুবই আরাম মতো বসবাস করতে থাকে। কিছুদিন কেটে যায়। একদিন কালো আর গরিব দেখতে পেয়ে সে তখন বলতে থাকে, কালো দেখো, আমি একটু দেখে আসলাম, টুনটুনি পাখি আর তার ছেলে একটি মেঘের ঘরে বসবাস করছে। জঙ্গলের সব পাখিগুলো টুনটুনি পাখি এবং কি তার ছেলে খুবই আদর যত্ন করছে। বিপদের সময় তার কাছে গিয়ে যেন তারা থাকতে পারে। সত্যি বলছো নাকি গরিব? তাহলে টুনটুনি পাখির মেঘের ঘরটা ভেঙে দিব। চিন্তা করো না, এখনই গিয়ে ভেঙে দিয়ে আসি, চলো। কালু তখন চালু করে একটি ফ্যান নিয়ে গিয়ে সে মেঘের ঘরটাকে ভাঙার চেষ্টা করে। ফ্যানটিকে জোরে চালিয়ে দেয়, কিন্তু সেই মেঘের ঘরে কোনো কিছুই হয় না। কালু এসব জিনিস দেখে তো সে অনেকটাই অবাক হয়ে যায়। কালো এত স্পিডে ফেলে বাতাস ছাড়ার পরেও ঘরের তো কোনো কিছুই হচ্ছে না। ঘর তো পুরো ঠিকঠাক আছে, আমার তো পুরো ভয় হচ্ছে। দেখো গরিব, আমাদেরকে চালু করে এখান থেকে যেতে হবে, কারণ এটা হচ্ছে না জাদুর ঘর। এই বাতাসে কোনো কিছু হবে না, গরমের কিছু হবে না। আশঙ্কা যদি কেউ আমাদেরকে এখানে এইভাবে দেখতে পায় তাহলে ইচ্ছা মতো ধুলাই করবে। এ থেকে মাছ খাওয়ার আগে আমাদেরকে এখান থেকে চালু করে যাওয়াই ভালো হবে, চলো যাই। কালো, তুমি সত্যি কথা বলেছো, কেউ যদি দেখতে পায় তাহলে আমাদেরকে ইচ্ছা মতো ধুলাই করবে। চালু করে দিতে হবে আমাদেরকে, চলো যাই, দেরি করা যাবে না। কালু আর গরিব তো অনেকটাই ভয় পেয়ে তারা তখন সেখান থেকে উড়ে যেতে থাকে। তারা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে টুনটুনি পাখি সেই ঘরে বসবাস করত। টুনটুনি পাখির ঘরে কোনো ক্ষতিই করতে পারে না। বন্ধুরা, গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।